আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জি টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে রমাদানুল মুবারকের অর্থাৎ রমাদানের চূড়ান্ত অর্জন আজকের বিষয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের মাঝে একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি বিটিএস ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয়। মহতারাম জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়, আপনি ইতিমধ্যে আমরা জেনেছি আপনি বিটিএস ফ্যামিলির চেয়ারম্যান। তো শিল্পোদ্যোক্তার সাথে আপনি জড়িত আছেন এবং সেই সাথে আপনি একটি ধর্মীয় ভাবগম্ভীর্যের সেই লালন ভূমিতে আপনার চলাচল রয়েছে। এর জন্য আমরা আজকে আপনাকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি, আপনি এসছেন। আমরা খুব আন্দোলিত, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই রমাদানুল মুবারকে যে আপনি ইয়ে করেছে চূড়ান্ত অর্জনটা কি? হ্যাঁ, সেভাবে যে যেমন মাহে রমজানের কি এমন অর্জন রয়েছে? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী যারা যেখান থেকে আমাদের শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা সবার জন্য। আজকে আমাদের যেই সময়টা চলছে, পবিত্র রমজান মাস, আল্লাহ পাকের বিশেষ নিয়ামত যে এই মাসে আমরা কেন যেন একটু আল্লাহ পাকের সান্নিধ্য, ইবাদতের সান্নিধ্য, একটু ভালো কাজ করার মন মানসিকতা বা মনটা একটু নরম হয়ে যাওয়া, এগুলো আসলে আল্লাহ পাকের নিয়ামত, একেবারে রহমত। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ পাকের নিয়ামত, একটি বিশেষ নিয়ামত বা একটি রহমত আমরা অর্জন করছি কোনো রকম কর্মকাণ্ড ছাড়াই বা কোনো রকম ডিমান্ড ছাড়াই আমরা যে পাচ্ছি, এটাকে কাজে লাগাতে হবে। তো কাজে লাগাতে গিয়ে আমরা রমজান মাসের বা রমজানের যে শিক্ষা, রমজানের যে অর্জন, মানে চূড়ান্ত অর্জন আমার কি হওয়া উচিত। আমি 11 মাস আমি যাই করলাম, কিন্তু পবিত্রতম মাস রমজান মাসের এর মূল্যায়ন বা এর হেকমত, এর গুরুত্ব, এটা যে কত বড়, সেটা আসলে এই সীমিত সময়ে আলোচনা করে করা সম্ভব নয়। তবে এই রমজান মাসের যে চূড়ান্ত যে অর্জনটির মাধ্যমে আমরা সামগ্রিক আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে প্রভাবিত করতে পারি, সেইটুকু হয়তো বা একটু সারসংক্ষেপ আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি, দেখুন, আমাদের সমস্ত কিছুই কিন্তু একটা ডেস্টিনেশনে আমরা যদি টার্গেট করি যে আমরা আমাদের মালিক রাব্বুল আলামিন। অবশ্যই। তো আমরা যদি আমাদের মালিককে যদি আমরা রাজি খুশি করতে পারি আমাদের সমস্ত কিছু দিয়ে, তাহলে আমার আর অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। আমি আপনাকে ফর এক্সাম্পল একটা ঘটনা বলতে পারি সংক্ষিপ্তভাবে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন ভৃত্য ছিলেন, নাম ছিল আয়াজ। এই আয়াজের বিশেষত্ব ছিল, বাদশাহ হারুনুর রশিদ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তখন এই আয়াজের সাথে পরামর্শ করতেন। এই যে পরামর্শের যে অংশটুকু, এইটুকু তার সভা পরিষদদের কাছে একটু হিংসাত্মক ব্যাপার হয়ে গেল। যে হয় না, একটু জেলাসি, যে আমরা প্রধানমন্ত্রী, আমরা অমুক তমুক বড় বড় কর্মকর্তা, আমাদের সাথে বাদশাহ আলোচনা করেন সীমিত আকারে, কিন্তু আয়াজের সাথে উনি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেন। এর কারণটা কি? তো এই যে তাদের যে গুঞ্জন, এই গুঞ্জনটা বাদশাহ হারুন রশিদের দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে, ও তো পিছিয়ে। হ্যাঁ, তো ওই বাদশাহ হারুনুর রশিদের কানে যখন এই ব্যাপারটা গেল, তখন উনি এই ভুলটা ভাঙার জন্য একটি সুযোগ তৈরি করলেন। ওনার একটা ডেট দিলেন যে ওই দিনকে আমি আমার দরবারের যে হীরা জহরত মণিমুক্তার যে একটা ভাণ্ডার, সেই ভাণ্ডারটা আমি ওপেন করে দিব। তোমরা যারা আসো, সভা পরিষদ
সবাই তোমাদের সাথে করে যতটুকু পারবা নিতে পারবা, সাধ্য অনুযায়ী যা যা পারেন হ্যাঁ নিয়ে যা যাবেন। যেটা পারে। তো আমি বসে থাকবো। তো বাদশাহ বসে আছেন, ওই রত্ন ভাণ্ডার থেকে সভা পরিষদ যারা আছে তাদেরকে মণিমুক্ত হিরে জহরত যা আছে যে যা নিতে পারে সঙ্গে সাথে করে নিতে পারবে। তো যাই হোক, তারা নিতেছে, নেওয়ার একটা টাইম ফ্রেম আছে। তো বাদশাহ বললেন তোমাদের সবার নেওয়া শেষ? তো সবাই বললো জি হুজুর আমাদের নেওয়া শেষ। তখন ওই বাদশাহ আয়াজকে বললেন যে তুমি নিলা না। তখন দেখলো যে আয়াজ বাদশার পেছনে দাঁড়ানো এবং তার হাত বাদশার মাথার উপরে রাখা। তো আয়াজ বলতেছে যে হুজুর আমি তো নিছি। তো বলো কি তুমি কি নিছো? বলে আমি তো আপনাকে নিছি, কারণ এই ভান্ডারের ভিতরে যত সম্পদ আছে সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি, আমি আপনাকে নিছি। চমৎকার, মাশাআল্লাহ। তো ওর কনসেপ্টটা হলো যে যদি আমি মালিককেই পাই, এই রত্ন ভাণ্ডারের মালিককেই পাই, তাহলে আমার তো আর কিছু লাগবে না। তো তখন বাদশাহ হারুনুর রশিদ তার সভাসদদের বলেন যে আমি এই কারণেই আয়াদের সাথে সব পরামর্শ করি, যে ওর জ্ঞানের স্তর আর ওনাদের জ্ঞানের স্তরের মধ্যে ডিফারেন্স আছে। তো আমি এটা বলার পিছনে কারণ হলো, দেখেন আমরা যদি আমাদের মালিক রাব্বুল আলামিন, যিনি সমস্ত প্রকার রহমতের মালিক, দয়ার মালিক, সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যদি আমাদের উপরে রাজি খুশি হয়ে আমার হয়ে যায়, তাহলে আমার তো আর কিছু চাওয়ার নাই। আমি তো সমস্ত কিছুরই উপভোগ করতে পারবো, সমস্ত কিছুরই অংশীদার হব। তো আমাদের মূল ডেস্টিনেশন অর্থাৎ চূড়ান্ত অর্জন হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হয়ে যাবে। যেমন আল্লাহ নিজে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, জি। তো অন্যরাতে বলছে ওয়া আনা উজজা বিহি, যে আমি নিজেই এর নিজেই। প্রতিদান হয়ে যাব। অর্থাৎ এই রমজান মাসে যিনি এই সিয়াম সাধনা করবেন, এই সিয়াম সাধনার যে পুরস্কার, সেখানে এই পুরস্কারের কোনো সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি নিজেই তার হয়ে যাব। তো এখন আমাদের এই যে চূড়ান্ত অর্জন, মহামালিক আমাদের হয়ে যাবে বা আমি মহামালিকের হয়ে যাব, এই চূড়ান্ত অর্জনের পথে আমাদের এই রমজানে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো এই স্টেপিংগুলো ফলো করতে করতে আমরা যখন প্রভাবিত করতে পারবো, কারণ একটা ব্যক্তি যখন প্রভাবিত হয়ে কোনো বিশেষ গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে, তখন আলটিমেটলি তার পরিবারের উপর এটা প্রভাব পড়ে। অর্থাৎ ব্যক্তির যে বেজমেন্টটা, সেই বেজমেন্টটার একটি আদর্শ পরিবারের, ব্যক্তির আদর্শের বেজমেন্টটাকে কাজে লেগে পরিবারকে আদর্শবান করা যায়। অর্থাৎ এই ব্যক্তির ভিতরে যদি সমস্ত লোভ লালসা মুক্ত করা যায়, হিংসা বিদ্বেষ মুক্ত করা যায়, তাকে যদি ক্ষমতা অপব্যবহারের ওই ধারা থেকে মুক্ত রাখা যায়, তাকে যদি মিথ্যা, তারপরে প্রতারণা, এই সকল সমস্ত প্রকার নেগেটিভ যেই ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এগুলো থেকে একটা ব্যক্তি যখন প্রভাবমুক্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা হয়ে যায় একটি আদর্শ পরিবারের ভিত্তি। চমৎকার। তো আমাকে প্রথম এই ব্যক্তি থেকে শুরু করতে হবে, অর্থাৎ আমি নিজেকে পরিশুদ্ধতার রাস্তায় নিব। এই রমজান মাসে আমার ব্যক্তিগত যেই সাধনা, কোনো রকম প্রচারণার জন্য নয়, গভীর রাত্রে আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি আমার মালিকের ধ্যান করব, জিকির করব, এটা প্রচারণার জন্য নয়, আমার আত্মশুদ্ধির জন্য। একদম। তো আমি এই রমজান মাস সবচেয়ে উপযুক্ত সময় যখন গভীর রাতে আমরা উঠি। তার কিছুক্ষণ আগে আমার রাসূল যেই কাজটা করতেন, হেরা পর্বতে গিয়ে, আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন যে এই হেরা পর্বত এখন আধুনিক জমানায়ও যদি আমরা দেখি কতটা দুঃসাধ্য একটা কাজ, যে এত উপরে এত গহীন একটা জায়গায় গিয়ে আল্লাহ পাকের ধ্যানে নিজেকে নিবিষ্ট রাখা, এরপরে আর তার কতটুকু দূরত্ব থাকতে পারে মহামালিকের সাথে, আমি সেই প্রশ্নই করি। জি, ইনশাআল্লাহ। এবং সেখানে আমার রাসূল সমস্ত প্রকার দুনিয়াবি কর্মকাণ্ডকে এক পাশে রেখে মহামালিকের সান্নিধ্যে উনি ওই হেরা পর্বতে গিয়ে ধ্যান করেছেন। তো আমরা তার উম্মত হয়ে যদি ছোট্ট একটু সময় এই সেহরির আগে দিয়ে যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি আমরা 10 মিনিটও হলো, 10 অনেক মিনিটও যদি আমরা শুধুমাত্র ওই মালিকের সান্নিধ্য নেওয়ার জন্য, যদি একেবারে নিবিষ্ট চিত্তে নিজেকে পরিশুদ্ধতার রাস্তায় নেওয়ার জন্য যদি এইটুকু ধ্যান করি, জিকির করি,
তাহলে অবশ্যই আমার মালিককে রাজি খুশি করা সম্ভব আমার পক্ষে। অবশ্যই। এছাড়া যত ফরজ নফল ইবাদত আছে, জাকাত সাদগা আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমি আল্লাহ পাকের বা আমার মহামালিকের সান্নিধ্যে পৌঁছানোর একটা রাস্তা তৈরি করতে পারি এবং এটার হক যারা পাবেন তাদের হকটাও আদায় হয়ে হকটাও যাচ্ছে। আদায় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যক্তি থেকে শুরু হয়ে গেল আমার পরিবারকে পরিশুদ্ধতার জায়গায় নেওয়া। এরপরে আসেন এই পরিবার, অনেক পরিবার মিলে একটি সমাজ। জি, যাব সমাজে। জি, এখন এই পরিবার একটি যখন আদর্শ পরিবার যখন গঠন হয়ে গেল, এই আদর্শ পরিবারে সারাউন্ডিং যারা আছে তারা এই আদর্শ পরিবারের আলোয় আলোকিত হবে। কারণ প্রতিবেশীর হক আদায় করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটি কোরআনে স্পষ্ট সৎকর্ম হিসেবে ঘোষণা করা আছে। যখন এই পরিবার থেকে সমস্ত আশেপাশের পরিবারগুলো যখন তাদের এই ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, সততার আলো এবং তাদের কর্মকাণ্ডগুলো যখন তাদের উপরে ছাপ পড়বে, তখন কিন্তু এই সমাজটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হবে। অবশ্যই। তো সমাজ পরিবর্তিত যখন হবে, সমাজ অর্থাৎ একটি পরিবার কিন্তু সমাজ পরিবর্তনের ভিত্তি হিসাবে কাজ করবে। অর্থাৎ একক থেকে শুরু করে কিন্তু সমষ্টিগত পরিবর্তনের দিকে আমরা ধাবিত হচ্ছি। সামাজিক পরিবর্তনটা যখন হবে, তখন ওই সমাজে আপনি দেখবেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যেই সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, সেই সমাজটা হয়ে গেছে। অর্থাৎ জাকাত দেওয়ার মতো আপনি লোক পাবেন না। আপনি জাকাতের টাকা নিয়ে ঘুরবেন দাঁড়ে দাঁড়ে, সেই জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। বলবে যে আমার কাছে ভাই 2 দিনের খাবার আছে, আমার কাছে ভাই 7 দিনের খাবার আছে, আমার জাকাত লাগবে না। আচ্ছা, এই পরিবেশটা কি আমরা আমাদের দেশে করতে, আমাদের সমাজে গড়ে তুলতে পারি না? অবশ্যই সুশাসনের মাধ্যমে, সুষম বন্টনের মাধ্যমে। যখন আপনার নেতৃত্ব, যখন ওই যে ব্যক্তি সাধনা থেকে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে যখন আপনার সুশাসন তৈরি হবে, সুষম বন্টন তৈরি হবে, তখনই আপনার সম্ভব এই রকম সমাজ ব্যবস্থা তৈরি করা, যেই সমাজে আপনি আমার উপকারের জন্য হাহাকার করবেন যে আমার ভাইয়ের কি দরকার। অর্থাৎ দেখেন যে 1 গ্লাস পানি থাকবে, 1 গ্লাস পানি থাকবে, এই পানিটা সকলেরই দরকার, কিন্তু প্রত্যেকেই বলবে যে আমার ভাইকে আগে দেন, আমার ভাইকে আগে দেন। এই যে একটি মানবিক যে আত্মিক টান যখন পরস্পরের মধ্যে তৈরি হবে, তখন কিন্তু ওই সমাজের পরিবর্তন আসতে বাধ্য। কিন্তু এটা শুরু হবে কোথা থেকে? ব্যক্তি থেকে অবশ্যই আপনাকে এটা শুরু করতে হবে। আজকে আমরা সকলেই আঙ্গুল দেখাই আরেকজনের দিকে, একবারও চিন্তা করি না আমি আরেকজনের দিকে আঙ্গুল দেখাই, 4টা আঙ্গুল কিন্তু আমার দিকে। অর্থাৎ আমাকে আরেকজনকে পরিবর্তন করতে হলে আমি মিন করি 4 বার আপনাকে আগে পরিবর্তন হতে হবে। সামাজিক পরিবর্তনের পরবর্তীতেই যখন আপনি একটা স্টেপ আগাবেন, তখন হবে রাষ্ট্র পরিবর্তন। এই রাষ্ট্র পরিবর্তনটা তখনই হচ্ছে যখন আপনার সুশাসন প্রতিষ্ঠা পাচ্ছে। এখন সুশাসন প্রতিষ্ঠা হতে হলে সুষম বন্টনের ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে, আজকে বাংলাদেশ নামক একটা ছোট্ট দেশ, আপনি এই রাষ্ট্রের কথা যদি চিন্তা করেন যে 54 বছরের ইতিহাসে 54টা বাজেট প্রণয়ন হয়েছে। 54টা বাজেট প্রণয়ন যে হয়েছে, 54টা বাজেট প্রণয়ন যদি আমরা প্রতি বছর একটা করে জেলাও যদি ডেভেলপমেন্ট হইতো, তাহলে 64টা ডিস্ট্রিক্ট আজকে কিন্তু সমানভাবে একেবারেই উন্নত থাকতো, দুইটাই হয়ে যেত। আমরা কি সেভাবে চিন্তা করেছি? না, আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা সবসময় আমাদের যে চারিত্রিক ব্যাপার, সেটা হলো যে আমরা সবসময় আমাদের সামনে যেটা থাকে সেটা দেখি। দূরদর্শিতার অভাব। সুশাসন তৈরি করতে হলে দূরদর্শিতা থাকতে হবে। আপনাকে চিন্তা চেতনার জায়গায় পবিত্র হইতে হবে, এবং পবিত্র না হওয়া পর্যন্ত আমি সারসংক্ষেপে আপনাকে এইটুকুই বলবো যে আজকে রমজান মাস চলমান, এই রমজান মাসের পবিত্রতার মাধ্যমে রাসূল যেমন বলছেন যে রমজান মাস পেয়েও নিজেকে পবিত্র করতে না পারলো, গুনাহ মাফ করাইতে না পারলো, তাহলে তার ধ্বংস হোক। আমিন বলছেন। জি। তো আমি অতটা নেগেটিভলি না গিয়ে বা অতটা ডেসপারেটলি না বলবো, এইটুকু বলবো যে আজকে রমজান মাসের এই পবিত্রতার মাধ্যমে দেখেন বাংলাদেশের যে নতুন সরকারের আগমন ঘটলো, আমরা অত্যন্ত আশাবাদী জাতি, আমরা অত্যন্ত নিরীহ জাতি, এবং আমরা অত্যন্ত দুঃসাহসীও জাতি। আমরা সময়ে সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করি, ভেঙে চুকরে নিজেদেরকে তৈরি করি।
আজকে ঠিক রমজানের পূর্বেই নতুন সরকার গঠিত হলো। আমরা আশায় বুক বেঁধেছি যে এই রমজানের পবিত্রতায় নতুন সরকার পবিত্র হবে এবং তারা সেই তাদের দোয়া করছি। হ্যাঁ, সেই দোয়া করি এবং মহান রব্বুল আলমিনের দরবারে আমরা এইটাই আমাদের চাওয়া। আমরা খুবই গরিব একটি দেশ, বাট রিসোর্সের কোনো অভাব নেই একদম। এবং এত ছোট একটা দেশে এত পরিমাণ মানুষ, এই যে মানুষ, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ। একদম। আপনার কাছে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু আপনি গভর্নমেন্টের কথা বলেছেন, আপনি একটি কথা বলেছেন যে 64টি জেলাতে যদি আমাদের যে ওই যে আপনি ইনসাফের কথাটা বলেছিলেন যে এভাবে ডেভেলপ হয়ে যেত তাহলে তো অনেকটা এগিয়ে যেত। তাহলে এই গভর্নমেন্টের কাছে নয় শুধু, মানে তখন যে গভর্নমেন্টে আসে বিশেষ করে এখন যে গভর্নমেন্টে আছে এই গভর্নমেন্টের যারা জনপ্রতিনিধি আছেন, এমপি মন্ত্রী আছেন, উপদেষ্টারা আছেন, হ্যাঁ এভাবে অনেকে আছেন, তো তাদের উদ্দেশ্যে কি কিছু মেসেজ দেবেন কেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, দেখেন আল্লাহ পাক নিজেকে প্রকাশ করছেন মানুষের মাধ্যমে। সুতরাং মানব সম্পদকে কখনোই আমরা যাতে বোঝা মনে না করি, আমরা এটাকে পজিটিভলি চিন্তা করে যে আমাদের দেশে, ছোট একটা দেশে এতগুলো মানুষ আছে, মানে আমাদের এতগুলো রহমত আছে, এতগুলো নিয়ামত আছে, এই মানব সম্পদকে আমরা কাজে লাগাই। কাজে লাগিয়ে আমরা সুষম বন্টনের মাধ্যমে দেশের প্রতিটা ডিস্ট্রিক্টকে সমভাবে উন্নয়ন করার চেষ্টা করি। আর সুষম বন্টনের মাধ্যমেই মানুষের উন্নয়ন সম্ভব সর্বোচ্চ প্রকারে। তো আমি এই নতুন গভর্নমেন্ট যে আসছেন, ঠিক রমজানের আগ মুহূর্তে আসছেন, এটা আমি ব্যক্তিগতভাবে খুবই একটা আশাবাদী জায়গায় আছি যে রমজানের পবিত্রতা অ্যাটলিস্ট তাদের ভিতরে যদি প্রবেশ করে তাহলে এই পবিত্রতার মাধ্যমে তাদের আত্মিক পবিত্রতা সাধন হবে এবং তারা স্টার্টিং মানে মর্নিং শোজ দ্য ডে, এই থিওরিতে যদি যাই তাহলে তারা প্রথম মাসটাই পাবে পবিত্র মাস। একদম। এই পবিত্র মাসে তারা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত যে অটোমেটিক্যালি আমরা এই মাসে কিন্তু কিছুটা নরম হই, কিছুটা ভালো রাস্তায় হাঁটি, কিছুটা দান খয়রাত করি, অর্থাৎ কিছুটা নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এই চেষ্টাটা এই এক মাসের ভিতরে যদি ফিক্সড হয়ে যায় তাদের ভিতরে, যে আমরা রমাদানের আলোয় উদ্ভাসিত হয়ে যদি পরবর্তী 11 মাসে তাদেরকে আমরা ওই আলো পবিত্রতম জায়গায় পাই তাহলে অবশ্যই বাংলাদেশ পরিবর্তিত হবে। এটি কল্যাণমুখী এবং সুন্দর রাষ্ট্র আমরা আশা করি। মাশাআল্লাহ, চমৎকার আপনি উপস্থাপন করছিলেন যে একদম সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনার জন্য খুব এলেমে, আপনার হায়াতে, আপনার সব ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। চমৎকার বলছিলেন, আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আজ উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো অনুষ্ঠান। তো আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার পূর্বে ঠিক একই সময় একই চ্যানেলে আমরা পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।